নারায়ণগঞ্জ থেকে আসছি। আমি ভিক্টোরিয়া ১ তারিখে দেখাইছি। ওদিন বলল দেখ ওর ডেঙ্গু জ্বর হইছে। পরে বলছিল যে বৃহস্পতিবার আইসেন। বুধবার দিন ওর এই সাইডে ব্যথা, ডাইন পাশে পেটের এইখান থেকে। তো আমার ২ জন লোক এই হসপিটালের কথা বলছে যে ওনে যাও, ওনকার চিকিৎসা খুব ভালো। ঠিক আছে, আমি আর ভিক্টোরিয়া যাইতে পারি না যেহেতু আমার সন্তানের ক্রিটিক্যাল অবস্থা, চিকটার বাকটার লাগছে। এই কারণে আমি সরাসরি এনে আসছি। এমনি গাড়ি ঘোড়াতে ভোগান্তি হয়েছে, কিন্তু আসছি এনে কোনো সমস্যা নেই। আল্লাহর রহমতে এনকার চিকিৎসা ভালো। একটু পর পর ম্যাডামের আসতেছে, দেখতেছে। নিজস্ব এলাকায় পাইলে আমি তো এত দূর আসতাম না, আমার খরচটা আরও কম হইতো। আমার পাশে যদি বাসা থাকতো, আমি গায়ে গোসল করে সুন্দর আমার সন্তানের কাছে আসতে পারতাম বা কাজ কামের থেকেও দেখতে পারতাম। কিন্তু এখন তো এটা পারতাছি না। এই যে আসছি, এখন তো ওরে ছুঁয়েও যাইতে পারবো না, আর কিছু করতেও পারবো না। এই ডেঙ্গুটা হয়তো বা অনেক আমরাও আশেপাশে ময়লা আবর্জনা ফালাই, এই কারণে, বা পানি পুনি জমা থাকে, এই কারণে এগুলা হয়। আমি আসছি গত ৩ দিন হয়েছে। এখন ওনার শারীরিক অবস্থা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা উন্নত। আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি। ওনাকে ওইখানে প্লাটিলেট কমে গেছে একদিনে ৯০,০০০। তারপরে একটা আল্ট্রাসাউন্ড দিছিল, ওইখানে আবার পেটে পানি জমছিল। ওখান থেকে তারা বলছে ইমার্জেন্সি এখানে নিয়ে আসতে। আমি এই জন্য ইমার্জেন্সি অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসছি। নারায়ণগঞ্জে এটা হচ্ছে, এটা অনেক কিছু কর্তৃপক্ষের আছে, গাফিলতি আছে। ওখানে অনেক নোংরা আবর্জনা আছে, ময়লা ড্রেনের পানি আছে, ওখান থেকেই এই মশাটার উৎপত্তি হচ্ছে। আর বিশেষ করে নারায়ণগঞ্জ কাশীপুরে এটা অনেক মহামারী আকারে ধারণ করেছে, এটা আমরা দেখছি। এটা কর্তৃপক্ষের যথাযথ দৃষ্টি দিতে হবে এখানে, এটা আমার মনে হচ্ছে। এটা প্রত্যেকটা ফ্যামিলিতেই ভোগান্তি হচ্ছে এবং প্রত্যেকটা ফ্যামিলিরই লস হচ্ছে, প্রত্যেকটা ফ্যামিলিরই অনেক কষ্ট হচ্ছে। কারণ একটা রুগী নিয়ে থাকা হাসপাতালে, এটা যারা থাকে রুগীর সাথে ওই পরিবারটা পুরোই রুগী হয়ে যায়। তো এই জন্য যথাযথ দৃষ্টি দিতে হবে কর্তৃপক্ষের, আমি মনে করি। 10 দিন আগে মোটামুটি ভালো হয়েছে, এখন এই ডেঙ্গু ভালো হয়েছে, এখন আজকে টাইফয়েড ধরা পড়ছে। এখন আমি নারায়ণগঞ্জ থেকে আসছি, 1 সপ্তাহ আগে আসছি। এখন রোগীর অবস্থা ভালো, ডেঙ্গুর চিকিৎসার জন্য আছে। ওখান থেকে রেফার করছিল মুগদা মেডিকেল, মুগদা থেকে অনেক সিট নেই, এখানে রেফার করছে। এখন সেটা তো ওটা ডাক্তার বলতে পারবে নাকি, বেড খালি নেই। রাত্রে গেছিলাম আমরা 12টা বাজে, ওখান থেকে রেফার করছে মুগদা মেডিকেলে গেলাম। মুগদা মেডিকেল থেকে বলতেছে অনেক সিট নেই। পরে ওরা ডিএনসিতে পাঠাইলো মহাখালী, এখানে সিট পাইছি। পরে রোগীর অবস্থা খারাপ ছিল, পরে আইসিইউতে রেফার করছে। 2 দিন আগে আবার নিচে দিয়েছে, এখন সুস্থ মোটামুটি। জি, একই রাইতে আমি 3 হাসপাতাল ঘুরছি, এই লাস্ট জায়গায় ট্রিটমেন্ট পাইছি। অবশ্যই আপনার উপকৃত হয়তো, আমরা জব করি, আমাদের জন্য খুব কঠিন হয়ে গেছে। ছুটি ছাটা নিয়ে ঝামেলা হয়েছে, দৌড়াদৌড়ি। একই রাত্রে 3 হাসপাতাল যাওয়াটা। আমি ফার্স্ট বাসা থেকে গেছি ভিক্টোরিয়া খানপুর মেডিকেল নারায়ণগঞ্জ। ওখান থেকে বললো এখানে রাখা যাবে না, সিট নেই। মুগদা মেডিকেল গেলাম, ওখানেও টিকিট কাটলাম, সময় অনেক ক্ষেপণ করলাম। তারপরে আবার এখানে আসলাম। অনেকে হয়রানি শিকার হয়েছে, মানে অনেক সময় গেছে রোগীর সেবা পাইতে যেয়ে। আসলে আমরা আগে যে দেখতাম যে স্প্রে ব্যবহার করতে, এখন এগুলো কিছুই দেখি না। বিশেষ করে নারায়ণগঞ্জ আমি তো দেখি না, এদিকেও না। এমনকি হাসপাতালের অবস্থা খারাপ, পরিবেশ, বিশেষ করে টয়লেট পানি পড়ে থাকে, ভিজা, মশা, প্রচুর মশা। আমার প্রথমে মেয়ের ডেঙ্গু হয়েছিল। আমরা তো থাকি গাজীপুর টুঙ্গি এলাকায়, ওখানে মানে অনেক প্রচুর পরিমাণে মশা। তো ওই ক্ষেত্রে ওর মানে কিছুদিন যাবৎ জ্বর ছিল, জ্বরের পর থেকে টেস্ট করাইছি, ওখানে ডেঙ্গু পজিটিভ আসছে। পরে আমরা টুঙ্গিতে কোনো সিট পাই নাই, আপনার কুর্মিটোলা গেছে, ওখানে সিট পাই নাই। ঢাকা মেডিকেল থেকে আবার এখানে দিছে। এখানে আসার পর মেয়েরে ভর্তি করানোর একদিন পরে মোটামুটি আল্লাহ নামে সুস্থ হয়েছে। পাওয়ার পরে এখন টাইফয়েডটা আছে। আর ওর ভাই আসতে দেখতে, কিন্তু ওর বাইরেও ডেঙ্গু হয়েছে। ছেলে মেয়ে দুজনেরই আর কি ডেঙ্গু এখন পজিটিভ। তো আগের চেয়ে অনেকটা এখন বেটার আছে। না, ও এখানে আসার পরে আর কি আক্রান্ত হয়েছে। হয়তো বা ওই যে মশার কারণে এখানেও বিভিন্ন ডেঙ্গু রোগী এই কারণে হতে পারে। এখানে রাত্রে মশারি দেয়, মশারি টাঙানোর জন্য। তো দিনে তো ওই যে ডাক্তাররা আসে দেখে, নার্সরা আসে, এই জন্য মশারি টাঙানো হয় না।
আমরা চাই যেন ওই যে আপনার বিভিন্ন এলাকায় এখন বর্তমানে যে মশার যে উৎপত্তিটা আপনার এটা যদি মনে করেন সরকারের পক্ষ থেকে যদি একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করে হয়তো বা অনেকে আপনার এই রোগটার থেকে এই আক্রমণটা থেকে বাঁচতে পারে। কারণ আপনার বিভিন্ন এলাকায় যে মশার আমরা জানি যে একটা দেয়, এই যে কী যেন একটা মেডিসিন দেয়, ওটা দিলে মশাটা অনেকটা হয়, কিন্তু অনেক জায়গায় দেয় না। এখন ইদানিং আপনার মশার পরিমাণ অনেক বৃদ্ধি পাইছে। হ্যাঁ, আর আমরা ফ্যামিলিগতভাবেও সচেতন হব এর সামনের দিকে যেন এরকম সমস্যা না হয়।